জানাই আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কাটিগড়ায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতের মৃত্যু এক ব্যক্তি। করিমগঞ্জে উচ্চ মাধ্যমিকের গ্রীষ্মের ছুটি শুরু 6 জুলাই, প্রাথমিক ও নিম্ন প্রাথমিকের শুরু 7 জুলাই থেকে। বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ স্থানীয় জনগণের। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে প্রাণ গেল গবাদি পশুর। বরাত জুড়ে বাঁচলেন 2 যুবক। জমি বিবাদকে কেন্দ্র করে মহিলার উপর অত্যাচার, থানায় মামলা দিল অধরা অভিযুক্ত। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে মৃত্যু গবাদি পশুর। বরাত জুড়ে প্রাণে বাঁচলেন 2 যুবক। ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা এলাকা জুড়ে। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে স্থানীয় নাগরিকরা। ঘটনাটি সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগর এলাকার ভৈরবনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে। গবাদি পশুর মালিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রতিবাদকারীদের। রামকৃষ্ণনগর বিধানসভার ভৈরবনগর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের আব্দুল আলীর ছেলে তার ধান চাষের জমিতে গরু নিয়ে বের হন। আর গরু নিয়ে জমিতে নামতে গেলে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সড়ক এবং জমিতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে বৈদ্যুতিক সংযোগ হয়ে ওই ছেঁড়া তারের স্পর্শে এসে মৃত্যু হয়েছে অবুঝ প্রাণী এক গবাদি পশুর। আর এই গরুকে বাঁচাতে গিয়ে দিলওয়ার হোসেন সহ আইনুল হক দুজনেরই লেগে যায় বিদ্যুতের ঝটকা। তবে বরাত জুড়ে বেঁচে যান ওই 2 যুবক। স্থানীয় আরো কয়েকজন এদের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসা দেখি এই 2 যুবককে কোনোভাবে বাঁচিয়ে নেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ করেন। লাইনম্যানের গাফিলতিতে এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন করেছেন এই এলাকার জনগণ। তারা অভিযোগ উত্থাপন করে বলেন, বিগত প্রায় 3 মাস থেকে বিদ্যুৎ বিভাগের লাইন ধান ক্ষেত সহ সড়কের মধ্যে ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। এর সঙ্গে একটি বিদ্যুতের খুঁটিও পড়ে রয়েছে ধান ক্ষেতে। কর্তৃপক্ষকে বারবার বলার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা। এদিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও একটি গবাদি পশুকে আহুতি দিতে হয়েছে। এতে বরাত জুড়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের 2 ছেলে। তবে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসলে দুজনেই কিছুটা আহত হয়েছেন। পরে স্থানীয় যুবক নাসির উদ্দিন রামকৃষ্ণনগর সাব ডিভিশনের ইঞ্জিনিয়ারকে ফোন যোগে জানালে তিনি বিহিত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তবে লাইনম্যানকে জানালে তিনি ঘটনাস্থলে যাননি বলেও অভিযোগ তাদের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের তদন্ত চালিয়ে যায়। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। সকালে গরু লিয়ে আইসি ওদিকে 6:30টার সময়। আবার পরে আমার গরুটা ওলা আগে দিয়ে যায় করে দিয়ে আমি ওয়া লাড়িছি না লাড়া বাটে আমি ভাবছি আমার বাড়ি তুই আইসি কারেন্ট আছে। আমি ভাবছি ওলা ইনো কারেন্ট আইছে। পরে আমি আমার গরুর বাড়ি মারছি, বাড়ি মারা বাদে ফাল দিয়ে বন্ধ করে গেছে। তারপরে তো আমার গরু লিয়ে গেছি গিয়ে আমি ডিগা টেগা দিয়ে আই গেছি। আর এই লাইনটা আইস তো 3 মাস হয়ে আসছে। বন্ধ ফালাইল, সড়কও ফালাইল, কুটিও ফালাইল। আমি আসান বেটারে কইছি, ফমেশ ঠাকুরে কইছি, ফোন সময় কইছেন কুটিটা তোমরা টানিয়ে নেও, কুটিটা তোমরা ফাইবেট আছে আসানক এসন লইছো তোমরা কুটিটা লাইনম্যান তারা কইয়া দিছেন আমারে ফমেশ ঠাকুরে বলে কুটিটা তোমরা নেও গিয়া এগো আসানে তার লাগাইব। তে আমি আর পার্টি পাইছি না, আমি একলা করতে গিয়ে আমি আর এগো নিতাম পারি না। রইছে জায়গাত ওলা রইছে কুটিটা জায়গাত। আর লাইনগু আজকে মনে ছাড়িছো, নদিন আমি আবার যাওয়া করছি লাগছে উঠছে না। আজকে 6:30টার পরতনে লাইনটা ছাড়া হয়েছে। মানুষও লাগছে, মানুষ টানি টুনি ছুটাইয়া ফেলাইছে। আমরা গরুটার বাঁচানি গেছে না, গরু বাঁচানি গেছে না। খবর দিছিল নি? খবর দেবো তারা আইসেন না। আমিও আসলাম সামনে লাগার পরে তারে গরু টেলার দেখা করছে, তার সতমারি খাওয়াইতে আসিল। আপনার কোনো রকম তারে ছুটাইছি, ছুটানি পরে খুঁটি একটা জমিনও ফেলাই মানুষের আল তাল বাইতা তাও তোলা হন না। তা কইলাম সবরে তাও তোলা হয়েছে না। ওটা ব্যবস্থা আপনারা করবেন। আর যে কাঁচা কাটা আইসে যে মানুষটা যদি লাগতো তাইলে তো বিপদই বনে গেছিল। ধরু করছে গরম, কিন্তু মানুষ যে বাঁচিছে ওখানে ভালো, ওটাও আমার কথা। লাইনম্যানে কইছিল আগে লাইনম্যানে কইছে খুঁটি তোলা লাগি তার রাস্তায় নড়াই গেল। করিমগঞ্জের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের ছুটির ঘোষণা। উচ্চ ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে 6 জুলাই থেকে ও এলপি এবং এমই স্কুলে 7 জুলাই থেকে গ্রীষ্মের ছুটি ঘোষণা। করিমগঞ্জে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক এক আদেশে জানিয়েছেন যে বরাক উপত্যকা ছাড়া আসামের সব স্কুলে 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত গ্রীষ্মের ছুটি চলবে। একাডেমিক ক্যালেন্ডার অনুসারে করিমগঞ্জ জেলার উচ্চ ও উচ্চ
গ্রীষ্মের 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জি হিসাবে এলপি ও এমই স্কুলে 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত গ্রীষ্মের বন্ধ থাকবে। মাধ্যমিক বর্ষপঞ্জিতে থাকা 1 থেকে 5 জুলাইয়ের ছুটি চলতি বছরের 14 অক্টোবর থেকে 18 অক্টোবর দুর্গাপূজার ছুটির সাথে যোগ করে দেওয়া হয়েছে। একইভাবে প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জিতে জেলায় 1 থেকে 6 জুলাই পর্যন্ত গ্রীষ্মের ছুটি, 14 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটির সদর যোগ করে দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে। মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তি। বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে গিয়ে হঠাৎ হওয়া বজ্রপাতে মৃত্যু হলো বাহারউদ্দিন নামের এক ব্যক্তি। কাছাড় জেলার জগদীশপুরে সংঘটিত হয়েছে এই করুণ ঘটনা। সন্ধ্যার সময় ঘরের পাশে থাকা জলাশয়ে মাছ ধরতে যান বাহারউদ্দিন। হঠাৎ করে হওয়া বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বাহারউদ্দিন। ভয়ঙ্কর এই ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। বাহারউদ্দিনের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ প্রতিবাদ শিলচর শহরবাসী। শনিবার সকাল শিলচর শহরের রাস্তাঘাট অতিসত্বর সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচরের জনগণ। প্রতিবাদকারীরা জানান, বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরের রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসীকে। অনেক সময় এই রাস্তার মধ্যে বিশাল আকারে গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায়, এতে আহত হন যাত্রীরা। রাস্তা সংস্কার করার পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত পূর্ত বিভাগ সহ সরকারের পক্ষ থেকে। প্রতিবাদকারীরা বলেন, শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় আর কিছু নেই। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার যে জরাজীর্ণ অবস্থা, রাস্তা মেরামতের জন্য বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি। প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয়। নেতা মন্ত্রীরা আসলে শিলচরের রাস্তাঘাট ঠিক হয়, তারপর আর রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না। সেটার কারণ জানতে চান সরকারের কাছে। এবং শিলচর লিংক রোড সহ বেশ কিছু এলাকা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে দাবি রাখে, অতি সত্বর শহরের বেহাল রাস্তা মেরামত সহ শহরের জরাজীর্ণ অবস্থার সমস্যার সমাধান না হয় তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকার ও প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন শিলচরের জনতা। সময় ঘরে ঘরে বুটার লাগিয়া, কিন্তু আজকে জনসাধারণ কষ্ট পাইতেছে। সরকার কই গেল? আজকে আমরা এই রাস্তা ঠিক করতে আজকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিশ্রুতি পাইতাম না যে উইদিন 2 days 2 দিনের ভিতরে রাস্তা ঠিক হইতো না, আমরা এই অবরোধ চালিয়ে যাইব। রাস্তা আমরা অবরোধ চাইতাম না, এই রাস্তা ব্লক করছি মানে পুরা ব্লক করে রাখবো। আজকে এই জনগণের যে আন্দোলন, আমরা পথচারী হিসাবে আমার মতো অনেকেই হয়তো এই আন্দোলনে যুক্ত হয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে এই রাস্তা গর্ত হয়ে আছে। আপনারা যদি যান মেডিকেলে কোনো রুগী নিয়ে, দেখতে পাবেন যে মেহেরপুর লিংক রোড থেকে মেডিকেল অবধি পৌঁছতে 1 ঘন্টা সময় লাগে। তাই ভুক্তভোগী রুগীরা ট্রিটমেন্টের আগেই মারা যাবে। সুতরাং আমরা চাই যে অবিলম্বে এই রাস্তার একটি সংস্কার হোক, কারণ এই রাস্তা সংস্কার হওয়াটা উচিত বলে আমরা মনে করি। কারণ একটা সভ্য সমাজকে নির্দেশন করে রাস্তা। যে শহরে রাস্তা ভালো নয়, এখানে বলা যেতে পারে যে এখানে সভ্য মানুষের অভাব। তাই আমরা আশা রাখবো আমাদের এই শহরে সভ্য মানুষের বসবাস। আমরা আশা রাখবো এখানের যারা কর্মকর্তারা আছেন, বিভিন্ন পদত্যাগকারীরা আছেন, এরা সভ্য সমাজের মানুষ। তাই আমাদেরকে অন্তত আর কিছু নয়, বিনীত অন্তত আমাদের এই রাস্তার যাতে সুবন্দোবস্ত করে দেন। কারণ আপনারা দেখুন এই নেতাজি এই চিত্তরঞ্জন মূর্তির পাশে আটু অব্দি গাঁথা এবং রাস্তা দিয়ে কোনোভাবেই চলাচল করা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। এবং প্রতিদিন বিভিন্ন অটো, রিক্সা, গাড়ি, স্কুটার, বাইক অ্যাক্সিডেন্টের শিকার হয়।
এই তাই আমরা আশা রাখবো অবিলম্বে এই রাস্তা সংস্কার হওয়া, শুধু ন্যাশনাল হাইওয়ে নয়, মেডিকেল অবধি রাস্তা সংস্কার করতে হবে। কারণ আপনারা জানেন মেডিকেল যাওয়ার আগে বিভিন্ন নার্সিংহোমের সামনে বিভিন্ন গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকে, তার দরুন আরও জট তৈরি হয় রাস্তায় এবং তার জন্য যানজট তৈরি হয়। আপনারা লিংক রোড থেকে গেলে মেডিকেল অবধি 1 ঘন্টা সময় এবং প্রচণ্ড যাত্রীর মধ্যে দিয়ে যেতে হয়। তাই অবিলম্বে এই রাস্তা সংস্কার এবং এই যানজট নিরসনের ব্যবস্থা করার জন্য আমরা আবেদন রাখছি শিলচরবাসীর পক্ষ থেকে। আমরা জানি আন্দোলন সমস্যার সমাধান নয়, আমরা জানি যে সমস্যার সমাধান হবে এখানকার যারা আছেন পদাধিকারীরা তাদের সদিচ্ছার উপর। কিন্তু এই পথচারীরা আজকে যে আন্দোলন করলেন শিলচরের পথচারীরা, সেটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। যেমন আমিও রাস্তা দিয়ে যাচ্ছি এবং তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশে আমিও সামিল হয়েছি, আমার মতো অনেকেই সামিল হয়েছেন। আমাদের উদ্দেশ্য আমাদের রাস্তা অবিলম্বে মেরামত করে দেওয়া হোক, কারণ এটা ভারতবর্ষে আর কোথাও পাবেন না যে মেডিকেল কলেজের সামনে রাস্তার এই দুর্গতি। আপনি যারা আছেন, যারা যতই পয়সাওয়ালা মানুষ হোক, যতই ভালো গাড়ি থাকুক, কিংবা নিম্নমধ্যবিত্ত কিংবা দরিদ্র শ্রেণীর মানুষ থাকুন, সবারই প্রয়োজন মেডিকেলে যাওয়ার। কিন্তু মেডিকেলের রাস্তার এই দুরবস্থা, আমি আবারও বলছি যে একটা সভ্য শহরে এরকম রাস্তা হয় না। এই রাস্তা দেখলে বোঝা যায় একটা শহরে কতজন সভ্য মানুষ থাকে এবং সেই মানুষগুলার যারা কর্তা ব্যক্তি তারা কী ধরনের সভ্যতা বজায় রাখেন। সুতরাং আমরা আশা রাখবো এই এখানকার যারা পিডব্লিউডিতে আছেন এবং বিভিন্ন পদাধিকারীতে আছেন তারা অবিলম্বে এই রাস্তা সংস্কার করার আমরা দাবি জানাচ্ছি। নমস্কার। কালিদাপুরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত বড় বড় গর্ত, মন্ত্রী এমএলএরা বাড়িতে বসে থাকে, গর্ত থাকে না। নিম্ন মানুষ যারা মধ্যবিত্ত মানুষ যায়, ডেইলি যায়, ওদের ডেইলি একটা স্কুটার অ্যাক্সিডেন্ট, ডেইলি একটা রিক্সা অ্যাক্সিডেন্ট, ডেইলি অটো অ্যাক্সিডেন্ট। এগুলো কি আমরা কি শিলচর শহরের মানুষ না? আমরা কি অপদার্থ কেউ আছি এখানে? ডাবল ইঞ্জিনের সরকারটা কই গেল? ডাবল ইঞ্জিনের সরকারটা বড় বড় কথা, মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে বড় বড় করে লেকচার দেন, কাজের বেলায় কিছুই হয় না। টাকা যেতেছে না, টাকা যে খায় ঘরের ভিতরে ঢুকাতেছে, পায়ে পয়সার হিসাব দিতে লাগবো। এই রাস্তাগুলি যেন বানাইতেছে না, ডেলি যেন মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, পায়ে জবাব দিতে লাগবো যে টাকাটা কই যাচ্ছে। দিল্লির থেকে যদি টাকা হয় তো শিলচরে হওয়ার পর টাকাটা কই যাচ্ছে। কাজ হয় না কেন? কাজটা হইতে লাগবো, না হইলে বহুত বড় কিন্তু আন্দোলন হবো। খালি খেলার একটা 2 ঘন্টা বৃষ্টি দিলে রাস্তা লিংক রোড রাস্তা এরিয়া জলময়। কেন জল হয়? এগুলো কি মন্ত্রী মহোদয়কে জানা নাই? উনি এসে এমএলএ সাহেব এসে ন্যাশনাল হাইওয়ে এখানে ড্রেন পরিষ্কার করে চলে গেলেন, জল চলে যাবে। জল কোথায় গেল? 2 ঘন্টা বৃষ্টি দিলে হাঁটু জল হয়ে যায়, হাঁটু জল হয়ে যায়। 1 ঘন্টা বৃষ্টি দেয় সমস্ত শহর জল হয়ে যায়। কেন এগুলো কি? রাস্তাঘাটের জল, এই জমা জলের কারণে রাস্তা গর্ত হইতেছে। তারা সেফ দিয়ে লেপ দেয়, আজকে ঠিক করে কালকে বৃষ্টি দিলে পরে রাস্তা নষ্ট হয়ে যায়। আগে তো কোনোদিন ছিল না এগুলো। আপনারা দেখুন, আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখাইতে চাই সরকারে। আজকে যখন রাস্তাটা এই যে রাস্তা ব্লক, রাস্তা ভাঙ্গা ব্লক হয়েছে, এখানে দেখুন রাস্তা ভাঙ্গা, এখানে দেখুন স্টুডেন্টরা যেতে পারে না। আমি আমার বাচ্চারা নিয়ে গাড়ি দিয়ে যেতে পারি না, রাস্তা উল্টে যায়, গাড়ি উল্টে যায়। গান্ধীনগর জিবি বিষ্ণুপুর গ্রামের জাকির হোসেনের পরিবারের অত্যাচারে অতিষ্ঠ একই গ্রামের আরেক আতার আলীর পরিবার থানায় নালিশ জানিয়েও কোনো লাভ হয়নি ভুক্তভোগী পরিবারের। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীনগর জিপি 2 নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের আতার আলী উনার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ওই জায়গায় বাস করতেন। বিগত বেশ কয়েক মাস থেকে জাকির হোসেনের পরিবার নানাভাবে তাদের হেনস্থা করে আসছে। আতার আলী জানান যে সরকারি নির্দেশ মতে সার্কেল অফিস থেকে আমিন তাদের বাড়িতে এসে তাদের জায়গায় সঠিক মাপ করে দিয়েছিল এবং পুলিশ তাদের জায়গার সীমানায় পিলার মেরে দিয়ে গিয়েছিল। কিন্তু জাকির হোসেন এগুলো কিছুই মানছে না। সীমানার সব খুঁটি ভেঙে দিয়ে যায় জাকির হোসেন। পুলিশ প্রশাসনের কথা অমান্য করছে জাকিরের বিরুদ্ধে থানায় এফআইআর দেওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না। আতার আলীর ছেলে আফতাব উদ্দিন বাড়িতে না থাকায় ওনার স্ত্রী হবেরা বিবির উপর দিন দুপুরে আক্রমণ চালায় জাকিরের পুত্র। বাড়ির মহিলারা এ সম্বন্ধে থানায় এজাহার দিয়েও কোনো লাভ হয়নি। কালীবাড়ি পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। আতার আলীর পরিবার সরকারের কাছে অনুরোধ রেখেছেন যে তাদের এই সমস্যা থেকে তারা যেন মুক্ত হয় ও জাকির হোসেন যেন উপযুক্ত শাস্তি পায়। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। আমার অতটুক কাগজপত্র ঠিক, ফাটটাও আমার নামে, সারা আমার নামে,
এখন আমি প্রশাসনের গেছে ওটা অনুরোধ ছাইয়ার আমার মেইন জায়গাটা হ্যাঁ সার দখল হরিণ তো গিয়ে একজন ডাকসো রাখার বাড়ি হে তার লোকে কোনো মধ্যে ফারিয়ান না এখন অনুরোধ গেছে জাকির মিয়া হ্যাঁ এখন অনুরোধ করিয়া প্রশাসনের গেছে যে আমার জায়গাটা আমি ফাইতাম তো অনুরোধ করিয়া আপনার তোর গেছে আমার বাল বাচ্চা আসুন তারা এটা বসত কথা নি দরবারে এলা থাকি ওলা সাইয়ার ও আমার অনুরোধ ওখান তাও আপনার তোর গেছে সাইয়ার আফতাবুদ্দিন ঘটনা আমি আমার বাইরে 1 ঘন্টা আগে ইয়া কইছি ভাই ডালক টাইম কাটি লাগিব সালর ক্ষতি করবো ও গড় আমার সালর ক্ষতি করবো আমার বাইর গড় তখন হে জেলাওক শুনছে শুনিয়া তারা প্রোগ্রাম করে লইছে মায়ের করতো আমি এটা কইতাম পারি না আমি বাই উঠছে গাছও আমার বড় ভাই ছোট ভাই ওখানে দাঁড়ানে আমি কইছি আর একটা গাছর তার এরিয়াত দেখাই দিছে গাছটা ডাল আইছে আমি কইছি এগুত খাটিও না অথচ তারে জিকাইয়া অনুমতি লইয়া তার খাটবাই তখন হে বারইয়া আইছে আওয়ার পরে আমি তারে কইছি হেও কইছে খাটতো যাক আমি এখান থেকে সরিয়া গেছি হে খাটার অর্ডার একটা দেয়ার তখন বাই এক গাছও রইছইন তাইনার অন্য গাছও গেছইন না আমি ওখানে যাওয়ার সত্ত্বে আমার ছোট ভাইরে হে বালাবালি দারো বাত আসলো দা দিয়ে মারিচ্ছে মাথার মাঝে কুব দা দিয়া কুব মারার পরে আমার ছোট ভাই দৌড়িয়া আমার অসাইটে গেছে গিয়া কইছে ভাই আমারে কুব মারিচ্ছে দা দিয়া হওয়ার পরে অত মারপিট একটা শুরু হয়ে গেছে মারপিট শুরু হওয়ার পরে হেও কিছু দাগদারি হয়েছে আমরাও কিছু দাগদারি হয়েছি মানে এখন দুইও পার্টিয়ে গিয়া আমরা প্রশাসনের দাল লইছি মেডিকেল করাইছে প্রশাসনে মেডিকেল করাইয়া এখন হেও মনে হয় কেস মামলা করছে আমরাও করছি ওখানে গিয়া শেষ আপনারা কেস করছেন কেস করছি আমরা খালিবাড়ি থানাত সিঙ্গল কাটিয়া আমার হাজবেন্ড বাইরে আসলা ফরের দিকে তার ফুয়া ওখানে বইয়া ভিডিও করে আমার কাপড় এলোমেলো আসলো জাকির হোসেনের ফুয়া 18 বছরের নাম কি দাম শামীম আহমদ ওখানে আমি কইছি ভিডিও করিস না কাপড় এলোমেলো আছে তুই কেন ভিডিও করিস না আমার উঠিয়া একটা গাইল দিছে গাইল দেওয়ার পরে আমি কইলাম আমার গাইল দিলে এখানে কইতেও ফাল মারি আমার দাঁড়ো আইছে আইয়া ওখানে আমার বুকুর কাপড় একটা নাইটি আসলো আমার ফিন্ন হে নাইটি ফাড়িয়া আমার নাবির গেছে নিচে গিয়া নেওয়ার পরে আমি তার মারে কইছি বাবি দেখো তোমার ফুয়া কিতা করে তাই কইছে আমি একটা আচ্ছা দেখমু কইয়া তাই দাঁড়াও বাত রইছে তাই ফুয়ারে নেও না কিচ্ছু করে না মারছে আমার ওখানে ঘুষি মারার পরে ফিরিয়া আমি কইছি দেখ তোর ফুয়া কিতা করে আমি কিন্তু তার উপরে হাত তুলিছি না আমার লাগি হে বাচ্চা মানুষ আমি তার উপরে হাত তুলিছি না এর বাদে হে ও আমি গেছি প্রশাসনও খালিবাড়ি গিয়া আমি ওখানে নালিশ দিছি নালিশ কেস এফআইআর করছি এফআইআর করার পরে আমি কোনো জাত বিচার পাইছি না ঘটনা হয়েছে স্যার এই তো তারা জায়গা লইয়া তারা দুইজনে দরবার করছে দুইজনে ও আতরালি আর জাকিরে ইনো আমারও জায়গা কতক্ষণ আছে জাকিরের আমি লইছিলাম যে জায়গা ইনো আমারও জায়গা আছে কতক্ষণ তে তারা দরবার করছে এখন সরকারি আমিনও আইছে আগে লোকেল আমিন একবার আইছে আইয়া দিয়া গেছে এটা হে মানছে না এর বাদে সরকারি আমিন আইছে হে মানছে না ও জাকিরি মানছে না সরকারি আমিন আইছে আইয়া তো জায়গা তার আগলাইয়া দিছে আগলাইয়া দিয়ালে দেখছে ফিলার মারবার লাগে হে মানছে না জাকিরি মানছে না যে ফিলার মারবার লাগে কইছে না আমার জায়গা ফিলার মারতে ইচ্ছাম না আমি দেখবো কই আর ইয়েও তো আমিনে আর এখন তো ফারছে না আমিনে কইছে আমি দরবারও আইছি নাই আমি আইছি তোমার জায়গা আগলাই দিতাম জায়গা আগলাই দিছি আর আমি নাই ও তারা গেছেন গিয়া দারোগাও গেছে গিয়া বা আমি নখ গেছেন কি তারা খালি ফটো উঠাইয়া লিয়া গেছেন কি তারা এর বাদে তো হে তার দৌড়াইছে খানো দৌড়াইয়া এর বাদে কৌটুতনে অর্ডার আনছে আনিয়া দিয়া পুলিশ আইয়া ফিলার মারছে পুলিশে ফিলার মারি থইয়া গিয়ারলে হে আসলো না বাড়িত আইয়া উল্টেই ফেলাইছে এর বাদে আইয়ারলে আরবার হে গেছে থানাত গিয়া কইছে ওলা বিষয় এগুলো আপনারা প্রশাসন মানে না আমি কিতা করতাম ও তারে নিছেন দেখাইয়া থানাত জাকির দিয়ে হনো নিয়া থইয়া তারে হনো থানাত থইয়া কইছেন যাও পুলিশে দিছেন আর মানুষ আরে দিছেন হামলা কইছেন যাও তার ফিলার গুণ মারিয়াও যাও ও হনো আইয়া তারা পুলিশ দুইজনে আর খামলা একজন আইয়া তারা ফিলার গুণ মারিয়া দিয়া গেছেন দিয়া হারলে ও তো তারে হনো গিয়ারলে হগুরে আরও টাকা 500 দেবাইছেন তারা পুলিশ হলে 500 টাকা দেবাইছেন কইছেন তারে হেরান করাইছে ফিলার মারাইছি তার টাকা 500 দে 500 টাকা নিছে এর বাদে খিতাখিতি করিয়া আরবার হে বেড়াফেরা করছে আরবার তারে থানায় নিছে নিয়া লোকা পড়ছে এর বাদে তো তারে জামিনে আনইন না খেও এর বাদে ও ইয়রে ও রাজেশের কাছে ফোন করছে জাকিরে থানাতনে বলে ওলা আমার ওলা উভয় নাই এখন আমি কিতা করতাম ও ফোন করছে রাজেশে আতরালি গেছে ফোন করিয়া কইছে রে চাচা ওলা এখন তো মানসিক তো বিপদে এখন কিতা করতাম বলে তুই আমার ওখানে শেষ করি দে যদি তুই তারে ছাড়াইস থানাতনে আনে ছাড়াইস না তারে
হে তারা ওলা পরিষ্কার কইছে ও কইছে আচ্ছা ঠিক আছে আমি শেষ করে দিমু তে আমি তারা ছাড়ি দিই বলে ছাড়ি দেব ও রাজেশে গিয়া তারা ছাড়াইছে ছাড়াইয়া 15 দিন রাজেশ আইছে আইয়া হৌ ফিলার হুতা ধরছে এবারে নিজে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784।